এই লেকচারে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। ভিএস কোড বা ভিজুয়াল কোডে কাজ সহজ করার জন্য অনেক শর্টকাট আমরা ইউজ করতে পারি। কিছু কিছু শর্টকাট অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথেও মিল আছে। চলুন এরকম কিছু শর্টকাট আমরা চটপট দেখে নিই। এই লেসনটির শেষে দুইটি ফাইল আমি অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা সেই ফাইল দুটি পিডিএফ ফাইল দুটি ডাউনলোড করে নিয়ে অন্যান্য শর্টকাটগুলো নিয়ে দেখতে পারেন। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। যেটা বলছিলাম যে ফাইল দুটি অ্যাটাচমেন্ট হিসেবে এই লেসনের শেষে দেয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। উইন্ডোজের জন্য দেয়া আছে এবং ম্যাকের জন্য দেয়া আছে। সাধারণত উইন্ডোজ কিবোর্ডগুলো দেখতে ঠিক এরকম হয়। শর্টকাট ইউজ করার জন্য আমরা যেই বাটনগুলো, যে কিগুলো ইউজ করব সেগুলোর মধ্যে কন্ট্রোল, অল্টার, হোম, এন্ড এবং অ্যারো কি, রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো কি ইউজ করব। আমি উইন্ডোজ কিবোর্ডের ব্যবহারগুলো দেখাবো। উইন্ডোজ এবং ম্যাকের কিবোর্ডগুলো সাধারণত একই রকম হয়। ম্যাকের ক্ষেত্রে যেটা হয় যে উইন্ডোজের অল্টার কিকে ম্যাকে বলা হয় অপশন, এবং কন্ট্রোল কি আলাদা একটি কন্ট্রোল থাকে এবং কমান্ড নামে আরেকটি বাড়তি কি থাকে। তো প্রথমে আমরা দেখব যে একটি ফাইলে কিভাবে আমরা যেতে পারি শর্টকাট ওয়েতে। এর জন্য কন্ট্রোল পি কমান্ডটি ইউজ করা হয়। সর্বশেষ আমরা যে ফোল্ডারে কাজ করেছি আমি সেটিকে প্রজেক্ট হিসেবে ওপেন করেছি। এটি নির্দিষ্ট ফাইল ওপেন করতে চাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইল, এখানে 3টি ফাইল আমাদের এদিকে আছে, সেই 3টি ফাইল এখানে দেখাচ্ছে। কাজে আমি যদি SPE লিখি এবং এন্টার করি তাহলে সেই ফাইলটি ওপেন হয়ে গেল। এরপরে আমরা দেখব কাট, কপি এবং পেস্ট। কাট, কপি এবং পেস্ট ঠিক অন্যান্য অ্যাপ্লিকেশনের মতোই কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি। যেমন এই লেখাটুকু আমরা যদি কাট করতে চাই তাহলে কন্ট্রোল এক্স এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, আর কপি করার জন্য ঠিক একইভাবে কন্ট্রোল সি এবং পেস্ট করার জন্য কন্ট্রোল ভি ইউজ করা হয়ে থাকে। কাজের প্রয়োজনে অনেক সময় লাইন আপ অ্যান্ড ডাউন করতে হয়, অর্থাৎ যে লাইনে আমি আছি সেই লাইনটিকে আমি উপরের লাইনে নিয়ে যেতে চাই অথবা নির্দিষ্ট লাইনটাকে নিচের লাইনে নিয়ে যেতে চাই। এর জন্য অল্টার কি প্রেস করে আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি চাই 13 নম্বর লাইনটিকে আমরা উপরে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে অল্ট কি চেপে ধরে আপ অ্যারো কি দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে লাইনটি উপরে চলে গেছে, এবং যখন নিচে আনার প্রয়োজন হবে তখন আমরা অল্ট চেপে ধরে ডাউন অ্যারো কি প্রেস করব। কোডিং করার সময় অনেক সময় আমাদেরকে কার্সর মুভ করতে হয়। কার্সর মুভ করার জন্য যে কমান্ডগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন হোম কি, এন্ড কি, কন্ট্রোল প্লাস হোম কি এবং কন্ট্রোল প্লাস এন্ড কি। হোম কি ব্যবহার করা হয় কার্সরকে লাইনের প্রথমে নিয়ে আসার জন্য। যেমন আমি হোম কি প্রেস করলে কার্সরটি লাইনের প্রথমে চলে এসেছে। এরপরে যখন কার্সরটিকে লাইনের শেষে নিয়ে যেতে হবে, এর জন্য কিবোর্ড থেকে এন্ড কি প্রেস করতে হবে। আবার যদি কোনো কারণে একদম পেজের প্রথমে যেতে হয় তাহলে কন্ট্রোল প্রেস করে হোম কি চাপতে হবে। তাহলে দেখা যাচ্ছে কার্সরটি পেজের শুরুতে চলে গিয়েছে। আবার কার্সরটিকে যদি পেজের শেষে নিয়ে যেতে হয় তাহলে কন্ট্রোল এন্ড কি। এখন দেখব নেভিগেশন। এর জন্য আমরা কন্ট্রোল জি, কন্ট্রোল পি, অল্ট, রাইট অ্যারো এবং লেফট অ্যারোর ব্যবহার দেখব। তো প্রথমেই গো টু লাইন। আমরা চাচ্ছি 10 নম্বর লাইনে কার্সরকে নিয়ে যাওয়ার জন্য। কাজেই কন্ট্রোল জি প্রেস করে লাইন নাম্বার আমরা 10 দিলাম। 10 নাম্বার লাইনে কার্সরটি চলে এসেছে। অনেক সময় দেখা যায় যে যখন হান্ড্রেডস অফ লাইন্স থাকে একটি ডকুমেন্টে, নির্দিষ্ট লাইনে যাওয়ার জন্য আমরা এই শর্টকাটটি ব্যবহার করি। এতে লাইফ অনেক ইজি হয়ে যায়। একটু আগেই আমি আলোচনা করেছি কন্ট্রোল পি দিয়ে আমরা ফাইল ওপেন করতে পারি। যেমন হেডিং ফাইলটি ওপেন করলাম, আবার ওপেন করি ফরম্যাটিং। এখন ধরা যাক আমরা ফরম্যাটিং পেজে কাজ করছি, আমরা special.html ওপেন করা ওই ফাইলটিতে যেতে চাচ্ছি, অর্থাৎ এখানে। তো কিবোর্ড শর্টকাট ইউজ করে আমরা কিভাবে যাব? অল্টার চেপে ধরে যদি লেফট অ্যারো কি প্রেস করি তাহলে আগের ফাইলে চলে এসেছে, এরপরে আবার প্রেস করলে প্রথমে চলে আসছে। এভাবে পরের ফাইলে যেতে হলে অল্টার চেপে ধরে রাইট অ্যারো কি এভাবে নেভিগেট করা যায়।
অনেক সময় আমাদের ফাইলের মধ্যে কোনো কিছু খুঁজে বের করতে হয় এবং সেটাকে রিপ্লেস করতে হয়। খুঁজে বের করা এবং রিপ্লেস করার জন্য কন্ট্রোল এফ এবং কন্ট্রোল এইচ ব্যবহার করা হয়। যেমন আমরা হয়তো ব্রাউন লেখাটি খুঁজে বের করতে চাচ্ছি, BROWN, এবং রিপ্লেস করতে চাচ্ছি রেড দিয়ে, তাহলে কন্ট্রোল এইচ এবং রিপ্লেসে আমরা রেড লিখে দিলাম। রেড লেখার পরে যদি আমরা এই বাটনে ক্লিক করি তাহলে প্রথমটি রিপ্লেস হয়ে যাবে এবং পরের বাটনটিতে ক্লিক করলে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। অর্থাৎ দেখা যাচ্ছে ব্রাউন লেখাটি রেড দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা দেখব ফাইল ম্যানেজমেন্ট। আমরা কিভাবে একটি নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, ওপেন করতে পারি, সেভ করতে পারি এবং ক্লোজ করতে পারি। এগুলো ঠিক অন্যান্য অ্যাপ্লিকেশনের মতোই। কন্ট্রোল এন দিয়ে আমরা একটি নতুন ফাইল তৈরি করি, কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ফাইলটিকে ক্লোজ করি, কন্ট্রোল ও দিয়ে আমরা ফাইল ওপেন করি এবং কন্ট্রোল এস প্রেস করে আমরা ফাইল সেভ করে থাকি। আরও অনেক ধরনের শর্টকাট নিয়ে বা এক্সটেন্ডেড ইউজ অফ ভিএস কোড নিয়ে আমরা সেকশন 11-এ ডেভেলপার্স টাইম আউটে দেখব।